আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়ার আমার, আজকে আমি কুরবানি প্রসঙ্গে কয়েকটি কথা বলবো। কুরবানি করতে হলে আপনাকে অবশ্যই কয়েকটি বিষয় মাথায় রেখে কুরবানি দিতে হবে। তার মধ্যে এক নম্বর হচ্ছে আপনার ইনকাম হালাল হতে হবে। আপনার হালাল উপার্জিত সম্পদ থেকে কুরবানি করতে হবে। 2 নম্বর, কুরবানি একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই করতে হবে। মাংস খাওয়ার জন্য, লোক দেখানোর জন্য, আত্মীয় স্বজন এবং প্রতিবেশীকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করলে কুরবানি হবে না। 3 নম্বর বিষয় হচ্ছে যাদের পক্ষে একা কুরবানি করা সম্ভব আপনারা একাই কুরবানি করবেন। আর যাদের পক্ষে একা কুরবানি করা সম্ভব নয়, শেয়ারে কুরবানি করতে চান, তাদেরকে বলবো যখন আপনি শেয়ারে কুরবানি করবেন অবশ্যই এই বিষয়টি জেনে শুনেই কুরবানি করবেন। ধরেন আপনার টাকা হালাল, এটা আপনি 100% জানেন, এবং আপনি যাদের সাথে শেয়ারে কুরবানি দিবেন তাদের টাকাটা হালাল কিনা সেটা আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে। যদি তাদের টাকা হালাল হয় তাহলে তাদের সাথে শেয়ারে কুরবানি করতে পারেন। যদি মনে করেন যে তার টাকার ভিতরে হালাল হওয়ার সম্ভাবনা খুবই কম, হারামের সম্ভাবনা বেশি, তাহলে ওই ব্যক্তির সাথে কুরবানি করা থেকে বিরত থাকবেন। কেন নয়? কারণ আপনার উপার্জিত হালাল সম্পদের সাথে অন্যের হারাম মিশ্রণ হলে কুরবানি হবে না, বরং আপনার কুরবানিটাই বৃথা যাবে। তাই এই 3টা বিষয় মাথায় রেখে তারপরে কুরবানি দেবেন। শেয়ারে কুরবানি করার ক্ষেত্রে এই বিষয়টি খুবই গুরুত্ব সহকারে যাচাই বাছাই করে তারপরে কুরবানিতে অংশগ্রহণ করবেন। এবং বিশেষ করে কুরবানির যে পশু আপনারা ক্রয় করবেন সেটার যে চামড়া, সেই চামড়া কিন্তু আমরা যেটা করে থাকি যে চামড়াটা মসজিদে এবং মাদ্রাসায়, এতিমখানাতে অনেক সময় দিতে আমরা হিমশিম খেয়ে থাকি। অথচ এটা কিন্তু আপনাকে গরু জবাই দেওয়ার পর যখন গরুর মাংস এবং চামড়া আলাদা হয়ে যাবে সাথে সাথে এটা আপনাকে মসজিদে, এতিমখানায় অথবা গরিব কোনো মানুষকে দিয়ে দিতে হবে, যেটা দেয়া তারা করবে। এটা কিন্তু আপনি বিক্রি করে আপনার কাছে রাখতে পারবেন না এবং এটা আপনি খাইতেও পারবেন না। ঠিক আছে? আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে বিক্রি করতে পারবেন। বিক্রি করে এটার টাকাটা আপনার যাদেরকে মনে হবে যে গরিব আছে আত্মীয় স্বজনদের ভিতরে তাদেরকেও দিতে পারেন। কিন্তু আপনি এটা মাথায় রাখবেন, এখান থেকে 1 টাকাও আপনি খেতে পারবেন না এবং এটা মসজিদে লাগানো যাবে না। এটা এতিমখানায় দিয়ে দিতে হবে। এতিমখানায় যেসব এতিম ছাত্র আছে, গরিব ছাত্ররা পড়াশোনা করে, ওইসব জায়গা থেকে, মাদ্রাসা থেকে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলের কুরবানিকে কবুল করুন। আমিন।